নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট একবার ভাবুন তো, হঠাৎ করে শোনা গেল যে পৃথিবীর সমস্ত তেলের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে সিচুয়েশন কি তৈরি হয়ে যাবে? সাথে সাথে এটাও ভাবুন যে যখন চারিদিকে তেলের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, মানে তেল আসার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, সেই সময় বিশ্বের একটা দেশ এসে বলছে, আরে চিন্তা করছো, টেনশন নিও না, আমি আছি, আমি তোমাদের মানে তেল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে তো আমি অন্য ঘুর পথেও তেল পাঠিয়ে দেবো, এবং সেটাও কম দামে। তাহলে এই মুহূর্তে সিচুয়েশনটা আবার পাল্টে যেতে পারে। প্রথম সিচুয়েশন থেকে সেকেন্ড সিচুয়েশন গুরুত্বটা আরও বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হয়েছে। কি হয়েছে? আজ আমরা এমন একটা গেম চেঞ্জার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা শুনলে আপনি চমকে যাবেন। কারণ যেখানে ইউএই এক সিদ্ধান্তে পুরো বিশ্বের রাজনীতি বদলে যেতে পারে এবং ভারত পেতে পারে বিশাল বড় একটা সুবিধা। কি হয়েছে ঘটনাটা? গতকালকে ভিডিওটা দেখেছেন? গতকালকে আমি একটাই ভিডিও দিয়েছিলাম, তাও সকালে। ওই ভিডিওটা আগে একবার দেখে নিন, কারণ ওই ভিডিওতে অনেকগুলো তথ্য আমরা দিয়েছি এবং ইউএই সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। দেখুন, যেখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, ইউএই ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। গতকালকে আমরা সেই ভিডিওতে আলোচনা করেছি। ওপেক কি? 13টা দেশ, যে সমস্ত দেশে তেল আছে, সেই 13টা দেশ কি করেছে, মিলে একটা গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপ থেকে ইউএই বলছে, ভাই তোমাদের গ্রুপে আমি আর থাকবো না, 1 মে থেকে আমি তোমাদের গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি। 1 মেতে বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে পুরো বিষয়টা নিয়ে মারাত্মক লেভেলে আলোচনা, আর এতে ভারতের কতটা লাভ হতে পারে সেই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টাও তুলে ধরবো। কারণ যে বিষয়টা দেখা যাচ্ছে এই সম্প্রতি মানে বছরগুলোতে যদি লক্ষ্য করেছেন, পাকিস্তান এবং ইউএইর মধ্যে, আমি আপনাদের আর্টিকেলটাকে দেখিনি, পাকিস্তান এবং ইউএইর মধ্যে কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে। খারাপ জায়গা কিন্তু দুজনে চলে এসেছে। কারণটা কি আছে? পাকিস্তান ইউএই থেকে প্রচুর পরিমাণে তেল নিয়েছে এবং তেল নেওয়া হয়েছে কিসের ধারে? কারণ অর্থনীতিতে ওদের অবস্থা খারাপ। ওরা জঙ্গি সংগঠন তৈরি করবে না তেল কেনার পয়সা দেবে? কিছু দিতে পারছে না। তো ভাই, ইউএই বারবার টাকা চাইছিল, টাকা দিতে পারছে না, যার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আসিফ মনি সেনাপ্রধান বারবার আমেরিকার কাছে ছুটে যাচ্ছিল যে ভাই ফান্ডিং দাও। তো ইউএই ভাই বারবার চাপ দিচ্ছিল পাকিস্তানকে যে ভাই আমাদের টাকা ফেরত দাও, যার ফলে ইউএইকে পাকিস্তান ফেরত দিয়েছিল $1 বিলিয়ন ফেরত দিয়েছিল একবার। তারপরে সংখ্যাটা ছিল $3.2 বিলিয়ন পাকিস্তান ফেরত দিয়েছে, পাকিস্তান পরিশোধ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, অন্যদিকে হচ্ছেটা কি এই মুহূর্তে? এই মুহূর্তে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছেটা কি? ভারত এবং ইউএই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। আর ঠিক এই কারণে ইউএই একটা বড় পদক্ষেপ, ভারতের জন্য মারাত্মক লেভেলে একটা সুবর্ণ সুযোগ এবং বড় একটা রাস্তা তৈরি হয়ে গেল। কি হয়েছে আমি আপনাদের সামনে বলি, 3টে বড় বড় বিষয় নিয়ে আলোচনা করে দিই। এখন আসল বিষয় হচ্ছে, একসাথে 3টে বড় বড় ডেভেলপমেন্ট হয়েছে। কি হয়েছে? ইউএই ঠিক করেছে যে তারা মানে ওপেক গ্রুপের সাথে তারা থাকবে না। ওপেক গ্রুপের সাথে থাকবে না, কারণ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কারণ এখন ইউএই বলছে আমরা যত খুশি তেল উৎপাদন করব। কারণ আগে কি ছিল? আগে ইউএই কিন্তু তেল নিজের ইচ্ছে মতো উৎপাদনও করতে পারতো না এবং নিজের ইচ্ছে মতো বিক্রিও করতে পারতো না, একদম কিছু করতে পারতো না। কারণ ওপেক গ্রুপে মেম্বার হয়েছিল ইউএই। ওপেক গ্রুপে যখন ইউএই মেম্বার হয়ে আছে, তখনই কিন্তু বড় সমস্যা দেখা যাচ্ছে। সৌদি আরব আটকে দিচ্ছে। আপনারা যদি এই ম্যাপটা একটু খেয়াল করেন, আপনারা এই ম্যাপটা যদি একটু দেখে নেন, আপনারা দেখুন ইউএই এটা আছে, কাতার আছে, ঠিক আছে, আবুধাবি আছে, ঠিক আছে, সৌদি আছে। সৌদি আরব সব থেকে বেশি তেল বিক্রি করছিল, কারণ সৌদি আরব চাইছিল তেলের ওপর লিমিটেশন রাখো, যাতে তেলের দাম বাড়ানো যায়। ইউএইর সাথে লড়াই শুরু হয়ে গেল। ইউএই পরিষ্কার বলে দিল, ভাই আমার কাছে তেল উৎপাদন করার ক্ষমতা বেশি আছে, আমার ওপর লিমিটেশন চাপাচ্ছ কেন? ব্যাস লড়াই শুরু। ইউএই কি করেছে? বিদেশ থেকে বিভিন্ন ফান্ডিং এনেছে, নিজে তেল রিজার্ভ কারখানাগুলোকে আরও বেশি ফান্ডিং করেছে, যার ফলে তো ফাইন্যান্সারদের টাকা চাইছে। ইউএই চাইছে আরও বেশি তেল উৎপাদন করে ফাইন্যান্সারদের টাকা ফেরত দিয়ে দিতে। এই নিয়ে কনফ্লিক্ট শুরু হয়ে যায়।
সৌদি আরব আটকে দেয়, বলে দিল ভাই যখন সৌদি আরব আটকে দিচ্ছে তখন আমরা ওপেক গ্রুপের সাথে আমরা কিন্তু থাকবো না, পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে। যার ফলে ইউএই কি করতে পারবে, নিজের ইচ্ছে মতো যতটা ইচ্ছে ততটা তেল উৎপাদন করতে পারবে, যতটা ইচ্ছে ততটা কাঁচা তেল বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। অপরদিকে যদি আপনারা দেখেন ইউএই সামনে আরও একটা বড় সমস্যা, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ গোটা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। কারণ আপনারা সবাই জানেন স্টেট অফ হরমুজ ইরান আমেরিকার যুদ্ধে কীভাবে ব্লকেজ হয়ে গেছিলো, কারণ স্টেট অফ হরমুজ হয়ে গেছে একটা অয়েলের মানে চক পয়েন্ট একটা, যেখানে ইরান যুদ্ধ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জাহাজ যারা নিয়ে যাচ্ছে নাবিক ভাইরা তারা কিন্তু এখনো কেউ নিরাপদ নয়, তারা বুঝতে পারছে না যে কখন কি অ্যাকশন হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এটা ম্যাপ, এই ম্যাপটা দেখলে আপনাদের কাছে পুরো বিষয়টা খেলাটা ঘুরে যাবে, ম্যাপটা দেখলে আপনাদের কাছে পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে কি হয়েছে ম্যাপটার মধ্যে। দেখুন এই ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা যে ইম্পর্টেন্ট জায়গা তার আগে আমি দু চার কথা বলে দিই ম্যাপটাকে নিয়ে। দেখুন স্টেট অফ হরমুজ দিয়ে সবাই তো তেল নিয়ে যায়, এবার বাইপাস রুট খোঁজা হচ্ছে, বাইপাস অন্য রুট খোঁজা হচ্ছে। ভাবুন এবার, ভাবুন একবার, ভাবুন বাইপাস রোড, আর যদি বাইপাস রোড চলে আসে তাহলে ইরানেরও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ইরান চাইছে স্টেট অফ হরমুজের দিকে এখন একটা মানে পাঁচির তৈরি করে দিতে, যাতে টোল যেই যাবে টোল দিয়ে যাবে, টোল দিয়ে যাবে। ঘটনাটা কি হয়েছে বলুন তো, কেন আমি একটু থমকে গেলাম, কারণ এই ম্যাপটা পুরো ইতিহাসে বিশ্ব রাজনীতি খেলা পুরো বদলে দেবে, পুরো বদলে দেবে। কারণ হচ্ছে দেখুন আপনারা এখানে একটা দেখেন, এটা ইউএই, পুরো এলাকাটা ইউএইর মধ্যেই পড়ছে, এটা হচ্ছে সৌদি আরব, এটা হচ্ছে সৌদি আরব, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে সৌদি আরব। দেখুন ইউএইর মধ্যে বেশ কয়েকটা পোর্ট আছে, যেমন ধরুন ঠিক আছে এ হচ্ছে আবুধাবি, দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ রাওয়াজ, ঠিক আছে, এখানে দুবাই পোর্ট, ঠিক আছে। এবার দেখুন গুরুত্বপূর্ণ একটা পোর্ট আছে ইউএইর মধ্যে, সেটা হচ্ছে হাবশান, হাবশান পোর্ট বলা হয়ে থাকে এটাকে, এটা হচ্ছে, এবং এই হাবশান পোর্ট থেকে ঠিক আছে না ফুজুরাই, ঠিক আছে ফুজুরাই পোর্ট, এই যে দূরত্বটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএই কি করেছে, একটা সমুদ্রের নিচে একটা পাইপলাইন বিছিয়েছে, পাইপলাইন বিছিয়েছে, আর এই পাইপলাইনের মাধ্যমে এখান থেকে ওমানের দিকে কিন্তু তেল যাবে। দেখুন স্টেট অফ হরমুজ এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেট অফ হরমুজ, এখানে আছে ওমান, এখানে আছে ওমান। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে এই যে তেলটা যাচ্ছে এইদিকে গিয়ে না ফুজুরাতে, এই যে দেখুন এই ফুজুরা পোর্টে যখন যাচ্ছে এটা কোথায় গিয়ে পড়ছে, ইন্ডিয়ান ওশানে গিয়ে পড়ছে, গালফ অফ ওমান, দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে এই যে দূরত্ব, এই পোর্টটা থেকে এই পোর্টটার দূরত্ব এটা হচ্ছে 360 কিলোমিটার, 360 কিলোমিটার। তাহলে কাল যদি স্টেট অফ হরমুজ এই জায়গাটা ব্লকেজ হয়ে যায় তাহলে পাইপ লাইনের মাধ্যমে ইউএই কি করতে পারবে, তেল পাঠাতে পারবে, তেল বিক্রি করতে পারবে, এটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই পাইপ লাইন কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন জাস্ট ম্যাপটা দেখে, জাস্ট ম্যাপটা দেখে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ লাইনের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে কোথায়, যে ভাই ফুজরায় কিন্তু পোর্টে পাঠানো হচ্ছে, যেখানে ইন্ডিয়ান ওশানে ডাইরেক্ট কিন্তু কানেক্টেড লাইন, ভারতের জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং এই পোর্টটাতে স্পেশাল কেন, এই পোর্টটার মধ্যে টুইস্ট আছে কেন, কারণ ইউএই সব থেকে বড় ব্যাপার হচ্ছে সব থেকে বেশি তেল এক্সপোর্ট করে থাকে এই পোর্টটা থেকে, সব থেকে তেল এক্সপোর্ট করে থাকে, এবং হরমুজ দিয়ে তার যেতেই হচ্ছে না, হরমুজ যদি বন্ধ হয়ে যায় অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অন্য রাস্তায় চলে যাবে, ডাইরেক্ট গিয়ে অশনে গিয়ে পড়ছে, সমুদ্রে গিয়ে আসছে, পোর্ট আসছে, এবং হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তেল কিন্তু বিশ্বের অন্যান্য দেশরা কিন্তু তেল পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই যে পাইপ লাইনের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে, কত তেল পাঠাতে পারবে ইউএই একদিনে, ইউএই দাবি হচ্ছে আমি একদিনে 1.5 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল তেল পাঠাতে পারবে একদিনে, একদিনে 1.5 থেকে 1.8 বিলিয়ন মানে তেল কিন্তু মানে ব্যারেল তেল কিন্তু প্রতিদিন পাঠাতে পারবে। ভাবুন একবার, ভাবুন
নতুন রাস্তা, অল্টারনেট রাস্তা কিন্তু খুঁজে বের করা হয়েছে। এবার প্রশ্ন হয়েছে, এই রাস্তাটা কি একটা গেম চেঞ্জার রাস্তা নয়? এই রাস্তাটা কি বিশ্বের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার রাস্তা নয়? আমি আপনাদের আরো ডিটেলসে তথ্য দিচ্ছি। তার আগে আমি আপনাদের বলি, যারা এআই শিখতে চাইছেন, বর্তমানে যুগ হচ্ছে টেকনোলজির যুগ, যারা এআই শিখতে চাইছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছেন, এবং সাথে সাথে আমি বলে দিই, যারা এআই সম্পূর্ণ বাংলা ভাষা শিখতে পারবেন, যারা শেখার জন্য কোথাও যেতে হবে না, বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে শিখবেন, এই ভিডিও কমেন্ট বক্সে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচটা নিন, যেখানে আপনাকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা লাগবে না। এআই রেকর্ডেড ব্যাচ কিন্তু চলে এসেছে, বাড়ি থেকে বসে শিখতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমি যদি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাই, এই মুহূর্তে এই ম্যাপটার মধ্যে আরেকটা খেলাই দেখায়, ওপেক থেকে বেরিয়ে আসার আসল খেলাটা ইউএর কি? কারণ ইউএই এখন এই মুহূর্তে চাইছে বেশি পরিমাণে তেল উৎপাদন করা। কারণ সৌদি আরব ইউএইকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ওপেক গ্রুপের মধ্যে থাকা ইউএইকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ভাই তুমি পার ডে 3.5 মিলিয়ন ব্যারেলে বেশি তেল বিক্রি করতে পারবে না পার ডে। সেখানে ইউএই বলেছিল আমার সেখানে ক্যাপাসিটি আছে 5 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু পার ডে বিক্রি করার আমার ক্ষমতা আছে। তো ইউএই কে কিন্তু আটকে দিয়েছিল। আজকে যখন ইউএই মানে বের হয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, 1 মে থেকে আর ওপেকে মেম্বার থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, এখন ইউএই কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারবে এবং তারা তাদের যতটা তেল বিক্রি করাও ততটা তেল বিক্রি করতে পারবে এবং উৎপাদন ক্ষমতাও কিন্তু আগে থেকে আরো বাড়িয়ে দেবে। আর যদি ইউএই এই রাস্তাটাকে চয়েস করে নেয়, তাহলে ওপেক গ্রুপ, আমি আপনাদের বলে দিই, সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়বে। কেন দুর্বল হয়ে পড়বে? কারণ ইউএই নিজের ইচ্ছে মতো তেল প্রোডাকশন করবে, নিজের ইচ্ছে মতো তেল সেল করবে, এবং সব থেকে বড় ব্যাপার, তেলের দামে একটা কম্পিটিশন চলে আসবে, যেখানে সৌদি আরব এবং ওপেক গ্রুপে একটা রেট আছে, সেই সাথে সাথে ইউএইকে নতুন বাজার ধরতে হলে ইউএই কিন্তু নতুন রেট নিয়ে মার্কেটে খেলা শুরু হবে, যার ফলে তেলের দাম স্থিতিশীলতা যেটা এতদিন ছিল সেটা থাকবে না। কখনো শুনতে পাবেন যে বিভিন্ন দেশ ইউএই থেকে হয়তো $60 প্রতি ব্যারেলে তেল কিনছে, কখনো শুনবেন আবার $100 প্রতি ব্যারেল হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু একটা বড় একটা সমস্যার জায়গা কিন্তু তেলের দামটা দেখা দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের জন্য এটা ভাই লাভবান একটা ঘটনা, কারণ আমাদের কি হয়, এনার্জি সিকিউরিটি, ভারত 85% তেল আমরা আমদানি করে থাকি, আর ইউএই আমাদের একটা বিশ্বস্ত পার্টনার, এবং স্টেট অফ হরমুজ এই যে রুটটা আছে, এই রুটটা তো ভাই একটা অল্টারনেটিভ রুট পাওয়া গেছে, কারণ এই রুটটায় আবার কখন যুদ্ধ লেগে যাবে, আবার কখনো অশান্তি শেষ শুরু হবে, আবার তেলের সংকট দেখা যাবে, আবার অপরদিকে সস্তায় তেল পাওয়ার একটা ডিসকাউন্টে তেল পাওয়ার একটা জায়গা রয়েছে, অপরদিকে জিও পলিটিক্সের রিস্কও কমবে, কারণ একটা জায়গায় যদি থেকে আমি তেল নিই আর সেখানে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তেল আসা বন্ধ হয়ে যাবে। ভারত এই জন্য আমরা মানে আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাবো এই কারণে, কারণ বিভিন্ন দেশের কাছ থেকে আমরা তেল নিয়ে নিই, কারণ একটা জায়গায় তেল বন্ধ হয়ে গেলে অন্য রাস্তা দিয়েও তেল চলে আসবে। আর প্রশ্ন এখানে, এবার প্রশ্ন হচ্ছে, ইরান আমেরিকার যখন যুদ্ধ চলছিল, ঠিক আছে, ইরান আমেরিকা যখন যুদ্ধ চলছিল তখন ইরান টার্গেট করেছিল যে ইউএই এই যে ফুজারা পোর্টটা আছে, এই ফুজারা পোর্টটাকে টার্গেট করে এবং এইখানে মিসাইল ফেলার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, সব কিছু কি অত সহজ হিসাবে দেখা যাবে? কারণ কিছু সমস্যা রয়েছে কি, যে সব তেল তো পাইপলাইন দিয়ে পাঠানো যাবে না, কারণ ইউএই দাবি হচ্ছে এই পাইপলাইন দিয়ে পার ডে তারা কত পাঠাতে পারে, 1.5 থেকে 1.8 বিলিয়ন ব্যারেল তেল পার ডে পাঠাতে পারবে। এরপরে ওনারা যদি অন্য কোনো দেশের সাথে আরও ডিল করে ফেলে, আবার অনেকগুলো দেশের সাথে ডিল করে ফেলে, তাহলে তেল তো এই লিমিটেড তেলই আসবে। এখানে কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। অপরদিকে নিরাপত্তা ঝুঁকি, ইরান আক্রমণ করে দিতে পারে, কারণ ইরান তো আগেও হুমকি দিয়েছিল এই পোর্টটাকে তারা উড়িয়ে দেবে। অপরদিকে দামের একটা অস্থিরতা দেখা যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে, যখন ইরান আমেরিকার যুদ্ধ চলছিল ঠিক সেই সময় যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছিল, এবং মার্চ মাসে কি হয়েছিল আমরা দেখেছি, যে রাশিয়া থেকে তেল কেনা আমরা কমিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে আবার রাশিয়া থেকে তেল কেনা আমাদের বেড়ে গেছে, কারণ যুদ্ধ সময় দেখা যাচ্ছিল, কারণ মিডল ইস্টে থেকে তেল আসা কিন্তু একটা অত্যন্ত কঠিন সংকটের জায়গায় চলে গেছিল। অপরদিকে যদি আপনারা দেখেন, এই মুহূর্তে বর্তমান সময় দেখেন রাশিয়া থেকে তেল কম আসছে, এবার ভারতের কাছে কি হচ্ছে, অন্যান্য রাস্তাও কিন্তু অলরেডি রাস্তা খোলা হয়ে গেছে।
ইউএই আছে, সৌদি আছে, ইউএস আছে, ঠিক আছে, ব্রাজিল আছে, বিভিন্ন জায়গা থেকে তেল আসা কিন্তু শুরু হয়ে গেছে। নতুন সোর্সকে কাজে লাগাতে পারি আমরা, এবার আমরা লাগাচ্ছিও সেটা। এবার সাথে সাথে যদি আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা বলি, যে গ্লোবাল এনার্জি একটা নতুন পাওয়ারে মনে হচ্ছে এই মুহূর্তে শিফট হয়ে যাচ্ছে, কারণ নতুন মিডল ইস্টের মধ্যে নতুন শক্তির উদ্ভাবন ঘটছে। কারণটা হচ্ছে ওপেক থেকে বেরিয়ে গেল কে? ইউএই। যদিও ওপেক থেকে আগেও বিভিন্ন দেশ বেরিয়ে গেছে, কিন্তু ইউএই বেরিয়ে যাওয়াটা সৌদি আরব এখন কোন চোখে দেখবে, এইটাই হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। তো এই আর্টিকেলটা আমি আপনাদের সামনে পুরো ব্যাখ্যা করে দিলাম, পুরো অ্যানালাইসিস করে দিলাম। কেমন লাগলো আর্টিকেলটা এবং আপনার মতামত কি? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম, এবং সাথে সাথে গোটা ভারতবর্ষে অপেক্ষায় রইলাম, যারা আমরা বাংলা জানি, বাংলা বুঝি, তারা সবাই অপেক্ষায় রইলাম। আপনি কি ভাবছেন? আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।